অনেক বছর আগে এক বৃদ্ধ বাবা তার পুত্রকে নিয়ে একটি হজ ব্রত কাফেলার সাথে উটের পিঠে করে হজ পালনের উদ্দেশ্যে রওনা দেন। কিছু দূর যাওয়ার পর বৃদ্ধ বাবা তার পুত্রকে বললেন, তুমি ওই কাফেলার সঙ্গে যাও, আমি আমার নির্দিষ্ট প্রয়োজন সেরে তোমাদের সাথে আবার যোগ দিব। আমাকে নিয়ে ভয় পেও না। একথা বলেই বাবা উঠ থেকে নেমে পড়লেন। ছেলে কাফেলার সাথে চলতে লাগলেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে জানব বাবা এবং ছেলের হজ কাফেলার ঘটনা। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে সঙ্গেই থাকবেন, কেননা অন্য একটি ভিডিও আসা মাত্রই যাতে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়, আপনি জানতে পারেন। তো চলুন আমরা জেনে নিই পিতা ও পুত্রের হজ কাফেলার ঘটনার কাহিনী। কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে গেল। ছেলে আশেপাশে অনেক জায়গায় বাবাকে খুঁজতে লাগলেন, কিন্তু তার বাবাকে কোথাও খুঁজে পেল না। আর ছেলে এদিকে ভয় পেতে লাগলো। তাই সে উট থেকে নেমে উল্টো দিকে হাঁটতে শুরু করলো। সে হাঁটতে হাঁটতে অনেক পথ পাড়ি দেওয়ার পর দেখলো দূরে এক জায়গায় তার বাবা পথ হারিয়ে বসে আছে। তারপর ছেলে দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরলো এবং আদর ও সম্মান প্রদর্শন করে তার বাবাকে নিজের কাঁধে নিয়ে ছেলে আবার কাফেলার উদ্দেশ্যে হাঁটতে শুরু করলেন। সম্মানিত বন্ধুরা, এই পরিস্থিতিতে সম্মুখীন আপনি হলে কি করতেন? এবার ভেবে দেখুন। বাবা বললেন, আমাকে নামিয়ে দাও, আমি হেঁটেই যেতে পারবো। তখন ছেলে বললেন, বাবা, আমার কোনো সমস্যা হচ্ছে না। তোমার ভার এবং আল্লাহর ইবাদত আমার কাছে সবচেয়ে প্রিয়। একথা শুনে কোনো কিছু না বলেই বাবা কেঁদে ফেললেন এবং বারবার চোখের পানি ছেলের মুখের ওপর গড়িয়ে গড়িয়ে পড়তে লাগলেন। এরপর ছেলে, বাবা কাঁদছেন কেন? সে বলতে লাগলেন, আবার কোনো কষ্ট হচ্ছে না আপনার ওজন বহন করতে? বাবা বললেন, আমি সেই জন্য কাঁদছি না, আমি কাঁদছি আজ থেকে 50 বছর আগে এই রাস্তা দিয়ে আমি আমার বাবাকে এভাবে নিয়ে গেছি। আর তখন আবার বাবা বললেন, তোর ছেলেও তোকে এরকমভাবেই ভালোবাসবে। আজ আমার বাবার দোয়া কবুল হয়েছে। তাই বৃদ্ধ বাবা মাকে আপনি যেরকমই ভালোবাসেন, আপনিও ঠিক তেমনটাই পরিস্থিতি ফিরে পাবেন আপনার ছেলে মেয়ের কাছ থেকে। তাই আপনারা মা বাবার কাছ থেকে দূরে থাকলে তাদেরকে আদর করুন আর মরে গেলে দোয়া করবেন।